এবং পাশাপাশি এই সকল ব্যক্তিদের, এই বিলাপকারীদেরকে বা বিশেষ করে শিয়াদেরকে এই দুনিয়াতে সবচেয়ে জঘন্যতম যে গালিটা দেওয়া সম্ভব সেই গালিটা দিতে বলা হয়েছে। অর্থাৎ তারা তো এক তো আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে গেছে, অভিশপ্ত। তো এই অভিশপ্ত ব্যক্তিকে সবচেয়ে জঘন্যতম গালি যেটা দেওয়া সম্ভব সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেছেন। উতাই ইবনু জামরা রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহুর পাশে এক ব্যক্তিকে দেখলাম, তাআজ্জা বিআযাইল জাহিলিয়া ফাআযাহু ওয়া লাম ইয়াকুনিহি, যে এক ব্যক্তি উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুর সামনে সেই ব্যক্তি জাহিলি যুগের মতো বিলাপ করতেছে, উচ্চস্বরে কান্নাকাটি করতেছে, হাউমাউ করতেছে, অথবা জাহিলি যুগের মা বাবাদের যে প্রশংসার বাক্য রয়েছে, কবিতা রয়েছে, সেই সকল কবিতার মাধ্যমে তাদের প্রশংসা করতেছে, এইভাবে বিলাপ করতেছে। তো জাহিলি যুগের মতো বিলাপ করতে দেখে তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি তোমার লিঙ্গ চোষো। নাউযুবিল্লাহ। এই যে গালিটা, এটা গালি দিলেন। দেওয়ার পর আশেপাশে যারা ছিল তারা অবাক হলেন যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি তিনি কিভাবে এই শব্দটা বললেন, এইভাবে গালি দিলেন। তখন তিনি বললেন, তোমরা জেনে রেখো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান তাআজ্জা বিআযাইল জাহিলিয়া ফাআইযুহু ওয়া লা তাকনুহু, যে ব্যক্তি জাহিলি যুগের মতো বিলাপ করবে তোমরা তাকে স্পষ্ট ভাষায়, অর্থাৎ অস্পষ্ট ইঙ্গিত সূচক কোনো শব্দ ব্যবহার না করে স্পষ্ট ভাষায় তোমরা এই কথা বলো যে তুমি তোমার লিঙ্গ চোষো। নাউযুবিল্লাহ। তাহলে এই শিয়া সম্প্রদায় এই সবচেয়ে নিকৃষ্টতম গালির হকদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই শিয়া সম্প্রদায় তারা কিন্তু সকলেই এই নিকৃষ্ট গালির হকদার, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে। পাশাপাশি তারা পরকালে শাস্তির সম্মুখীন হবে, দুনিয়াতেও তাদেরকে আল্লাহ তাআলার রহমত থেকে বিতাড়িত করা হয়েছে। সুতরাং তারা যে তাজিয়া করে সেই তাজিয়ার সাথে শরীয়তের যে তাজিয়া রয়েছে সেই তাজিয়ার মাঝে বিরাট পার্থক্য রয়েছে, কোনো মিল নেই। সুতরাং শিয়াদের এই তাজিয়া, মিছিল, মিটিং ইত্যাদি থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন।